আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওষুধ কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিপসিআই এই ক্যাপসুলটি নিয়ে। সাথে থাকবে ক্যাপসুলটির উপকারিতা কি, ব্যবহার বিধি এবং কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুগ্রহ করে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। জিপসিআই হলো একটি আয়রন জাতীয় ক্যাপসুল। এটাতে রয়েছে কার্বনিল আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট। এই তিনটি উপাদান দ্বারা এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে। ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। জিপসিআই এই ক্যাপসুলটির কার্যকারিতা হলো যে সকল রোগীদের শরীরে আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি রয়েছে বা অভাব রয়েছে তাদের জন্য চিকিৎসক এই জিপসিআই ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকে। আর একটু সহজ করে বলতে গেলে যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে তারা এই ক্যাপসুলটি সেবন করতে পারে। পাশাপাশি যারা গর্ভবতী মায়েরা আছেন তারাও এই ক্যাপসুলটি সেবন করতে পারেন। ক্যাপসুলটি সেবনের পর বাচ্চা এবং মা দুজনেই রক্ত স্বল্পতা দেখা দিবে না। জিপসিআই এই ক্যাপসুলটির সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল সকালে অথবা রাতে সেবন করতে পারবেন। অবশ্যই খাবারের আগে সেবন করতে হবে। ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি ভাব বা বমি হওয়া, ক্ষুধা-মন্দা, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া হতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এগুলা সবার ক্ষেত্রে নাও হতে পারে। ক্যাপসুলটির সতর্কতা হলো যাদের শরীরে বা রক্তে আয়রনের পরিমাণ বেশি এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমার পরামর্শ হলো এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করাটাই ভালো হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওষুধ কথার সাথেই থাকবেন। ধন্যবাদ।